নমস্কার, গুড ইভিনিং বন্ধুরা। আশা করি সবাই ভালো আছো। আজকে কথা বলবো যে সমস্ত মানুষজনরা জীবনকে একটা কন্ডিশনের মধ্যে ফেলে দেয়, একটা কন্ডিশনিং রুলস তৈরি করে নেয়, সেই সমস্ত বন্ধুদের নিয়ে কথা বলবো যে সেটা কতখানি তাদেরই জীবনে কত সমস্যা ডেকে আনে। তো যেমন ধরো অনেক স্টুডেন্ট আছে, তারা হয়তো তাদের মধ্যে কেউ হয়তো একটা পড়াশোনার পাশাপাশি একটা ক্রিয়েটিভিটিকে নিয়ে চলতে চাইছে। এবার যখন তার ক্লাস 8 হলো, ঠিক আছে, 9 থেকে বা 8 থেকেই অনেকে, আমি শুনেছি এগুলো, ওই জন্যে আমার মনে হয়েছে এটা নিয়ে কথা বলি। অনেকেই বলে যে বাবা আছে, আমার তো ছেলে যখন থেকে 8-এ উঠলো তখন থেকে আমি সব বন্ধ, বা আমার ছেলে মেয়ে যেই হোক, আমি এখানে স্টুডেন্ট কথা বলছি, বাড়িতে ছেলে মেয়ে হিসেবে রয়েছে স্টুডেন্ট, আমার তো মেয়ে অমুক, বা কোনো মেয়ের সঙ্গে হয়তো বাচ্চা মেয়ের সঙ্গে আলাপ হলো, কিছু হলো না, আমি তো কবিতা করি, তা আমার তো ভীষণ ভালো লাগে, কিন্তু এখন তো পরীক্ষা দেবো, তাই এখন কবিতাটা বন্ধ। এই যে কন্ডিশনিং, কি না, কবিতাটা করলে নাকি ওই যে হয়তো তার পরীক্ষা 6 মাস পর, সে এক্স্যাক্ট যে পরীক্ষার রুটিন আছে হাতে, সেটা হয়তো 6 মাস পর দেবে, কিন্তু 2 বছর আগের থেকে বা 4 বছর আগের থেকে তার কবিতা করা বন্ধ করে দিচ্ছে বাবা মা। মানে যখন ধরো কেউ বোর্ড দেবে, বা ছোটো বোর্ড দিক বা বড় বোর্ড দিক, ছোটো বোর্ড দিক বা বড় বোর্ড দিক, তার 4 বছর আগের থেকে বাবা মারা কী করছে, ও গান করতো, ও গান করিস না, গান গাওয়া বন্ধ, ও কবিতা করে, ওর কবিতা করা বন্ধ, ও নাচ করে, ওর নাচ গান, কী বলে, অভিনয়, নাচ গান, আঁকা, এগুলো যেন মানে খেলো জিনিস আর কি, অনেক বাবা মাদের কাছে খেলো জিনিস এগুলো। বাচ্চা সময় ঠিক আছে তখন করছে একটা, তখন সবেতে ভর্তি করে দিলাম, আঁকার স্কুলে ভর্তি করলাম, গানের স্কুলে ভর্তি করলাম, নাচের স্কুলে ভর্তি করলাম, ছেলেদের ক্রিকেটের স্কুলে ভর্তি করলাম, ফুটবলের স্কুলে ভর্তি করে দিলাম, ছোটোর থেকে সব ভর্তি করলাম, যেই 8 উঠলো তখন সব থামিয়ে দিলাম। কি না, 2 বছর পরেও ছোট বোর্ড দেবে, মানে এন্ট্রান্স বোর্ডটা দেবে, তারপরে এইচএসে বোর্ড দেবে, ওই জন্য সব বন্ধ করে দেওয়া হলে। এই যে এই ব্যাপারগুলো, আমি এটা কন্ডিশনিং, যেন কোথাও একটা আছে যে ওইটা করলে এটা করা যাবে না। সেই সব বাবা মারা জানেই না যে সাইড বাই যদি ওর ভালো লাগার মধ্যেই যদি থাকে নাচটা, গানটা, খেলাটা, আর ও যদি ওই পড়াশোনার পাশাপাশি এই খেলাগুলোকে বা এই যে ক্রিয়েটিভিটিগুলোকেও সঙ্গে নিয়ে চলে, তাহলে পড়াটা আরও মনোযোগ হবে ওর, তাহলে পড়াটাও আরও মনোযোগ হবে। এই যে হয়ে গেছে যে একটা, এখন তো আরও বাজে হয়ে গেছে, এখন তো কেজি, মানে কেজিতে, লোয়ার কেজিতে পড়ছে, তখন থেকে নাকি মাস্টার ঘরে প্রাইভেট টিউশন হয় পড়াতে দিয়ে আসছে বাবা মা। বা এইটা যে কতটা খারাপ হয়েছে এই যে আজকের প্রজন্মের জন্য, যে কি বলবো, যার জন্য দেখছিও আমরা চারপাশে বাচ্চারা সঠিকভাবে কিছু শেখে না, কারণ বাবা মার হাতে থাকে না। আর তাই জন্য একটা ছেলে মেয়েকেও আমি, বাচ্চাগুলোকে আর কি, একদম ছোট বাচ্চা যারা, তাদেরকে দেখছি 5 বছর বয়স হয়ে গেলেই বাবা মার কন্ট্রোল করতে পারছে না তাকে। 5 বছর বয়স, বেশি না, 4 থেকে 5 বছর বাবা মার কন্ট্রোলের বাইরে চলে গেছে, কারণ বাবা মা তো 2 বছর থেকে তাকে লোকের হাতে ছেড়ে দিয়েছে। স্বাভাবিক, বাচ্চা যদি এর হাতে ওর হাতে মানুষ হয়, কখনো বাবা মার কাছে থাকছে, কখনো দাদু দিদার কাছে থাকছে, কখনো আয়াদের কাছে থাকছে, কখনো অন্য কারোর কাছে থাকছে, এইভাবে বাচ্চা বড় হচ্ছে, মানুষ হচ্ছে, তারপর যেই না লোয়ার কেজির বয়স এলো কি এলো না, কোনো রকম ঢুকিয়ে দিল একটা কিছুতে। এর থেকে যে সাংঘাতিক রকম একটা বাচ্চাটার মধ্যে স্টেবিলিটি তৈরি হচ্ছে না, ধৈর্য তৈরি হচ্ছে না, সহ্য তৈরি হচ্ছে না, পেশেন্স জানে না ওরা, এটা একটু করছে। আজ ওই বাচ্চাটা, ওই 4-5 বছরের বাচ্চাটা
ধরুন আজকে 6 বছর পেরিয়ে ওদের আজকে যে 5 বছর তার 11 বছর বয়স, বা আজকে যারা 12, 13, 14, 15 এরকম বাচ্চাগুলোকে দেখুন, ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখুন আপনারা ধৈর্য নেই। এখনই এটা করছে তো তখনই ওটা করছে তো তখন, ফ্রিকল মাইন্ড হয়ে গেছে। কেন না, ওই 5 জনের হাতে মানুষ হওয়ার জন্য। এবার 5 জনের মানসিকতা তো 5 রকম। যা দাদু দিদার মানসিকতা একরকম, তারা একরকম করছে। আবার বাবা মার মানসিকতা একরকম, তারা একরকম করছে। আবার যখন আয়ার কাছে থাকছে আরেক রকম, পিসিমাসির কাছে থাকছে আরেক রকম, স্কুলে যাচ্ছে আরেক রকম, ওই প্রাইভেট টিউশন পড়তে যাচ্ছে সেখানে আরেক রকম। এই যে মিশ্রণ, ছোট্টর থেকে মিশ্রণের মধ্যে বাচ্চাটা মানুষ হচ্ছে, তাতে কি ওর মধ্যে ফ্রিকল একটা ব্যাপার তৈরি হচ্ছে, একটা ফ্লাকচুয়েশন থাকছে, ফ্লাকচুয়েট করছে, মুড সবসময় ফ্লাকচুয়েট করে। আপনারা দেখে নিন আজকের দিনে যারা 15 বছর, আপনারা যারা দিয়েছেন আজ থেকে 6, 7 বছর, 8 বছর আগে যারা বাচ্চাদের এরকম করে করেছেন 5 হাতে মানুষ, তাদের দেখে নিন যে তাদের বাচ্চা অনেক ক্ষেত্রে দেখা গেছে, আপনি হয়তো কেউ বলবে, আমাকে তো কেউ বলেন না, বললে খুশি হতাম, তো যে আমাকে তো কেউ বলেনও না। দেখবেন কোনো বাড়িতে এরকমও হয়েছে যে এমন না যে মা বাইরে কাজ করছে বলে, মা কিছুই করে না, হয়তো মা কিছুই করে না, মা মানে কিছু করে না মিন্স বাইরে কাজ করার মতো কিছু করে না, মা হাউস ওয়াইফ, কিন্তু সেই মাও বাইরে বাচ্চাকে পাঠিয়ে দিয়েছে, বা বাচ্চার জন্য একটা ঘরে আয়া রাখা হয়েছে। আমি সবসময় এই জায়গাটা নক করি, কারণ যা দেখছি চারপাশে যেভাবে চলছে, খুবই খারাপ অবস্থা। এখন আর ওইটুকু বাচ্চার মতন ওই আমার যেমন বলেছিল, আমি আগের ভিডিওটায় বললাম যে 1 বছর 8 মাসে জিজ্ঞেস করছে দুঃখ কোথায়। এখন আপনার বাচ্চা, আপনি কোনো একটা বাচ্চাকে দাঁড় করিয়ে দিন, বলুন যে হ্যাঁ এই বাচ্চাটাও জিজ্ঞেস করছে ওই ধরনের। কারণ কি, আমি তো ছিলাম ওই ওই জগতের মধ্যে, ওই জগৎকে নিয়েছিলাম, তাই বাচ্চার মধ্যে কোয়েশ্চেন তৈরি হয়েছে। উপনিষদ, কোয়েশ্চেন মানে তো উপনিষদ। উপনিষদ কি? কোয়েশ্চেন বুক একটা। এটা কেন হয়, ওটি কী হয়, ওটা করলে কী হয়, ওটা করলে কী হয়, ওটা করলে কী হয়, এই কোয়েশ্চেন। তো অবভিয়াসলি মাদের নেই, মারা শুধু স্বাভাবিক দাদু দিদার কাছে একরকম কথাবার্তা, তাদের একরকম ফ্রাস্ট্রেশনের ইয়েটা ওর ঘাড়ে পড়ে, বা আমার কাছে থাকে, বা আমার সঙ্গে মানে অধিক প্রেম হলেও সেটাও খারাপ, আবার অধিক ঝগড়া হলেও সেটাও খারাপ, সেটাও ছেলে বাচ্চা দেখছে। মামাসির কাছে আরও, মাসি পিসির কাছে সেটাও দেখছে, আয়ার কাছে সেখান থেকে আরও খারাপ। এই যে প্রথম দিকে বাচ্চাদের একদম একটা হাতে দাদু দিদার হাতে, যদি তাহলে দাদু দিদার হাতেই থাকুক, তবু কিছুটা ভালো শিখবে, এবার একটা সময় বড় হয়ে গিয়ে সে নিজের মতনই করবে। আর যদি বাবা মার কাছে, তাহলে পুরোটাই, বা অন্তত 5 বছর, অন্তত মিনিমাম 5 থেকে 6 বছর, 5 থেকে 6 বছর সে একভাবে একটা জায়গায় থাকুক, একভাবে মানুষ না। ও 5 বছরের আগে 2 বছর 1.5 বছর থেকে এর হাতে ওর হাতে ওর হাতে ওর হাতে, স্বাভাবিকভাবে সেই বাচ্চা আজকেই দেখুন আপনারা 15, 16, 17 এরকম বাচ্চাদের দেখুন, খুব ছোটো থেকে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, অমুক তসুক, হেন তেন, তাদের জীবনে একদম নানান সমস্যা। যেগুলো তাদের শেখবার নয় সেগুলো তারা শিখে গেছে, যেগুলো তাদের শেখবার সেগুলো থেকে তাদেরকে অনেক দূরে রেখে দেওয়া হয়েছে। ওই বাচ্চাগুলো, যে বাবা মার যে আজকে বাচ্চা হয়েছে, বাচ্চাকে হুনুমুনু চুনুমুনু করছে, ও বুঝছে না যে ওইটাই কিন্তু একদিন দাঁড়াবে। আজকে আমি যা শেখাবো, ও কিন্তু একদিন, ওর যখন 30, 35, 40 বছর, তখন কিন্তু আমি মরে যাব না, তখন আমি থাকবো, তখনও আমি বেঁচে থাকবো, কিন্তু তখন আমি আজকের অবস্থায় থাকবো না। আজকে যে আমার 28, 30, 32 বছর বয়স, সেই অবস্থায় আমি থাকবো না, যে এখন চলো করো অমুক তসুক, পাথরতে চারটি মেরে দিলাম, ওকে একটা গালে চড় মারো, তো এই করছি, ওই গালের চড়টা কিন্তু আর 88 বছর বয়সে তোমাকে মারবেও। ওকে একটা চড় মেরে দাও, তো ওকে অমুক বলে দাও, কারণ কি বাচ্চাদের মুখে আদো আদো কথায় ভালো লাগে, তাই আমরা খারাপটা শেখাচ্ছি। আর দাদু দিদা বা এদের কাছে থাকলেই হচ্ছে তো একটা বিয়ে দিয়ে দেবো, বিয়েটা কি ও জানেই না। তাই এরকমও আমি দেখছি, ভিডিওগুলো দেখছি, এগুলো দেখো দেখো ও कैसे शर्मा रहा है।
বলছে শর্মা रहा है কি না, ওকে বলছে তোমার শাদি কর দেंगे अभी, শাদি করোগে, বাবা মাই বলছে, ওটা আবার দাদু দিদাও না, বাবা মাই বলছে, বাবা বাবা মা মা হাসছে, বাবা বলছে। ও কিছু জানে না, ও কি জানি কি বুঝছে, ও মুখটা নিচু করে দিচ্ছে, বলছে দেখো দেখো কেসে শর্মা রায়। কোনো একটা বাচ্চা, যে ভিডিওগুলো আসে দেখি, বাচ্চাদের ভিডিও দেখতে ভালো লাগে, তো বাচ্চাদের ভিডিওগুলো দেখি, একটা ভিডিও দেখি না যেগুলো দেখে মনে হয় যে হ্যাঁ একদম প্রপার, মানে ঠিক আছে, প্রপার মানে কি, ঠিক আছে চলো এরকম। উল্টো পাল্টো ওকে মেরে দাও, ওকে বকে দাও, বা ওইটুকুনি বাচ্চা, একটা 3 বছর, একটা 2 বছর, 2.5 বছর বাচ্চার সামনে দিদা তার ছেলেকে মারছে, ও কি শিখবে, ও মারটা শিখবে, এটা ওদের বুদ্ধিতে নেই। একদিন ও তো আজকে বুঝছে না এটা ভিডিও করা হচ্ছে, এটা লোকে দেখবে, এটা মজাদার বলে আমাদের ভিউ আসবে, আমাদের আসবে, এটা তো ও বুঝতে পারছে না, ও মারটা দেখছে, কিন্তু একদিন ও ঘুরে মারবে। এইটা ওই অতগুলো বড়দের মাথায় প্রায় 3জন বড় ভিডিওটা 3জন না 4জন বড় ভিডিওটা করছে। বাচ্চাটির বাবা মা আছে, তার দিদা আছে, আর মাসি আছে, মাসি না পিসি আছে, ছেলেটির বোন। প্রত্যেকের বয়স 30-এর উপরে। মা দিদা যে, সে তো আমাদের থেকেও বয়স্ক, যা দেখে বোঝা যায় আর কি, আমাদের থেকেও বয়স্ক, 60-65 তার বয়স হবে। আর ছেলেটারও 35-40-এর কাছাকাছি বয়স হবে, আর বউটা ওরকম। তারা ভিডিও বানায়, নন বেঙ্গলি, তারা ভিডিও বানায়, বাচ্চাটাকে সামনে রেখে সব কিছু বানাচ্ছে। আর বাচ্চাটা, কিন্তু আমি বুঝতে পারছি যে বাচ্চাটা তো বুঝতে পারছে না যে এই ভিডিও ছাড়া হবে, এতে ইউটিউবে লাইক আসবে, তার দিয়ে একটা টাকা আর্নিং হবে, যার জন্য এটা ফলস করা হচ্ছে বা কিছু, এটা একদম ফলস, এটা সত্যি নয়। কারণ একটা ওইটুকু বাচ্চাকে যদি তুমি আড়ালেও শিখিয়ে দাও, বাবু আমরা একটা ভিডিও করছি, এতে আমাদের আর্নিং হবে, আর তার জন্য তোমার বাবাকে মারছি, মারটা আসলে অতও বুঝবে না, অতও মাথায় ঢুকবে না, ও যদি বলেও দেওয়া হয়। এরকম ভিডিও প্রচুর প্রচুর আসে, লাখে লাখে এরকম ভিডিও হচ্ছে আজকাল, কিন্তু বাচ্চাদের ভালো কিছু শেখানো হচ্ছে না। উপরন্তু একটা এজের পরে কী হচ্ছে, কন্ডিশন রেখে দিচ্ছে, এটা করলে ওটা, ওটা করলে ওটা। তুমি এখন বোর্ড দেবে, তাই তোমার নাকি কবিতা করা চলবে না। একটি মেয়ে আমাকে বলেছিল একবার, আমার তো খুব ভালো লাগে আন্টি শিখতে, কিন্তু এই যে বোর্ড দেবো তাই এখন বাড়িতে বন্ধ করে দিয়েছে। আমার কি খারাপ লাগলো ওর ওই বলাটা শুনে। বাবা মা যে কী ভাবে নিজেদের, যারা বাবা মা হয়ে যায়, আমি তো, আমার মনে হয় ডেকে আলোচনা করি যে আপনারা কি ভাবছেন, বাবা মাদের ডাকি, হনু বাবা মাদের, যারা নিজেদের হনু মনে করছেন, হনু বাবা মারা, এই মোটামুটি যাদের এখন ওই রকম 35-40 বছর যেসব বাবা মাদের বয়স, তাদের ডাকি, আর ডেকে আমি বলি যে একটা ক্লাস নিই, মনে হয় এটাই বলছিলাম যে কন্ডিশনের মধ্যে ফেলে দেওয়া, এটা করলে ওটা হবে না, ওটা করলে ওটা হবে না। কারণ তারা নিজেরাই জানে না তারা বাচ্চাদের কী শেখাবে। অ্যাকচুয়ালি বাবা মারা তো নিজেরাই যায় না, আমাদের সময় হয়ে গেছে, এমনি হয়ে গেছে। কিছু কিছু ক্ষেত্রে হ্যাঁ, আমার খুব কম বাবা মা আছে যারা ভেবে চিনতে ছেলে মেয়েকে এনেছে, খুব কম বাবা মা আছে আমাদের আগে বা আমাদের সময়ে, খুব কম বাবা মা আছে যারা ভেবে চিনতে ছেলে মেয়েকে এনেছে, যে হ্যাঁ এবার ছেলে মেয়ে হবে, বা তৈরি আছি, ছেলে মেয়ের জন্য তৈরি হচ্ছি, কি হলে অ্যাকচুয়াল মা হওয়া যায়, বাবা হওয়া যায়। তো এইগুলো তো নেই এখন, এখন উল্টে হয়ে গেছে। এখন নেই, আগেও যে খুব একটা ছিল তাও নয়, এমনি এমনি হয়ে গেছে আর কি। আগেকার দিন তো আরও এমনি এমনি হয়ে গেছে, বিয়ে হয়েছে, ওই প্রাকৃতিক নিয়মে বাচ্চা হয়ে গেছে, এবার তাদের সামলাতেই হবে, তাই সামলেছে।
কিন্তু হ্যাঁ, তবু একটা কি ভালো জিনিসও ছিল, ভালোও ছিল। অনেকগুলো ছেলেমেয়ে হলেও তারা যত্নে আদরে মানুষ হতো, ওর মধ্যেই মানুষ হতো। একটা অভাবের সময়ে দেখেছিল বলেই ওদের মধ্যে একটা রেসপন্সিবিলিটি কাজ করেছিল, বা যে বড় তার মধ্যে একটা রেসপন্সিবল কাজ করতে। আজকালকার তো সেটাও নেই। রেসপন্সিবল হতে হবে, সেগুলো বাবা মা শেখাও না। উল্টে মা বুড়ি হয়ে গেছে তখনও ধরে রেখেছে, না ও পারবে না, বিয়ে দিলেও পারবে না করতে। এরকমও মা আছে, দেখেছি, অনেক রকম দেখি দেখি বলেই এগুলো বলা, এগুলো মাথায় আসে, দেখি বলেই এগুলো মাথায় আসে যে অদ্ভুতভাবে এই যে চলছে জীবন, এতে কি হচ্ছে, সমাজটা খারাপ হয়ে যাচ্ছে, ভালো জিনিস আসছে না। আমরা চাইছি কিছু ভালো জিনিস আসে, ভালো প্রোডাক্ট আসুক। সবাই ওই ফেয়ার অ্যান্ড লাভলি মাখছে, বোরোলিন মাখো, ফেয়ার অ্যান্ড লাভলি বলো বা আরও যা সব আছে আমি জানি না, বিজ্ঞাপন দাতারা ইয়ে করছে, আর ওই বিজ্ঞাপনের চক্করে পড়েই বাবা মারা ছেলেমেয়েকে এরকম করে, মানে বা দামি স্কুল দামি, আরে আমার ছেলেটা পারবে কি না, আমার অওকাত আছে কি না, বা আমার অওকাত থাকলেও, আমার অওকাত আছে তাই ছেলেকে, ছেলের পোটেনশিয়ালিটিটা দেখতে হবে, ও কতটা পারবে, ও কি কি পারবে, সেইগুলো আমার মনে হয় দেখে শুনে করে যদি এগোয় একদম, সেই নিজেদের লাইফটাকে কন্ডিশনিং না করে দেয়। সবেতেই তো কন্ডিশন, এটা করলে ওটা হয়, ওটা করলে ওটা হয়, চান করে ভাত খেতে হয়, ভাত খেয়ে ঘুমোতে হয়, ঘুমিয়ে অমুক করতে হয়, তমুক করতে হয়, তমুকে, একদম সকাল থেকে রাতের শোবার আগে পর্যন্ত কন্ডিশনই কন্ডিশন, একটার পর একটা কন্ডিশন এসে যায়। তো এটা যদি ভাবা যায় এই ক্ষেত্রটা নিয়ে, তাহলে বাচ্চারা ভালো হবে। সেই বাবা মারা যদি শেখে, আগে তো বাবা মাদের শিখতে হবে, বাবা মা না শিখলে বাচ্চা ঠিক করা যাবে না। কন্ডিশন থেকে বেরিয়ে আসতে হবে বাবা মাদের, যে কবিতা করলে বোর্ড দিতে পারবে না, এই যে এটা বাজে কন্ডিশনের মধ্যে নিজেকে বাবা মা ফেলে রেখেছে। বাবা কবিতা বা গান বা খেলা, আরে ওটাই তো ওকে আরও মনোযোগ করাবে, ওই কবিতাটা গানটা বা খেলাটাই তো ওকে আরও ওই পড়ার দিকে কনসেন্ট্রেট করাবে, আরও ভালো হবে ওর পড়াটা। সেইটা বাবা মারা না বুঝে বন্ধ করে দিচ্ছে। ছেলেমেয়েরা কী করবে, একটা সময় ছেলেমেয়েরা বাউন্ড হয়ে যায়, বাধ্য হয়ে যায়, কারণ কি তাদের একটা, সেটা আমাদেরও ছিল, ভয় কাজ করতো, এই মা মারবে, বাবা মারবে। আমাদের সময় তো আরোই ছিল, আমাদের সময় আলাদা এখন তো মারে না বাবা মারা, কিন্তু আমাদের সময় আবার লোকজন দেখা দেখি নেই, সব কারোর সামনে এই যা পড়তে বস, এরকম হয়তো আমাদের সময় কথা। কিন্তু আমাদের বাড়িতেই অবশ্য কবিতা অমুক সুখ, আমি আমার বাড়ির কথা বলছি না এখানে, আমার বাড়িতে উল্টে সবই করো, সবেতেই খুব ইন্সপায়ার করা হতো, হ্যাঁ কবিতা করো, কম্পিটিশানে যাও, গান করো, নাচ করো, ওই করো, করো, করে যাও, পার্টিসিপেট করো, অনলি পার্টিসিপেট করো, তাতেই হবে, কিছু হতে হবে না, ফার্স্ট সেকেন্ড থার্ড হতে হবে না, পার্টিসিপেট করো, তাহলে কী হবে, স্মার্টনেস হবে। আর যদি হেরে যাই ওখানে, মানে না, মানে প্রাইজ না পাই, মানে কি বলবো, ফার্স্ট সেকেন্ড থার্ড হলাম না, তাতে কী হবে, এই যে ধৈর্য বা সহ্য, এসব পাগলের মতো মা আমি কেন হতে পারলাম, ওই রকম নয়, হয়নি ঠিক আছে, তুমি হওনি হওনি, আবার হবে, চলো করো, কোনো না কোনো একদিন হবেই তুমি। এই যে এই শিক্ষা আজকাল আর নেই, যার জন্য সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। আমি বলছি ওই কন্ডিশন থেকে বাবা মাদের বেরিয়ে আসতে, নিজেদের লাইফটাকে কন্ডিশনিং না করে তুলতে, এটাই আমার বলার উদ্দেশ্য আজকে। সবাই ভালো থাকবে, দেখো, তোমরা যদি ভালো লাগে তোমরা উত্তর দিও, না ভালো লাগে তাও উত্তর দিও, কমেন্টে জানিও কেমন লাগলো। চললাম।